করে আমি রেডি হয়ে একটু আমি যাচ্ছিলাম সমিতিতে। তখন হঠাৎ করে মা বলছে এ যাও মা একটু জলটা ভরে নিয়েছে। বলবে না তোমাকে বিয়া করে এনেছি এরকম তোমার মা সেরকম তোমার বোন। বোনটাও হয়েছে একেবারে একেবারে ঢেঁড়স মুখী। খবরদার উল্টা পাল্টা করবো না, নাহলে মারবো থবড় পড়বা কি একবারে গোবরে। ও সব ডায়লগ তোমার অন্য কোথাও রাখো। সেদিনটা ওর বোনকে বললাম দেখো বাটনাটা বেটে দাও তো, আমি রান্নাটা করে নিচ্ছি। বলে কি বাবু আমি বাটনা বাটতে পারবো না। পারবে না কেন? বাটনা বাটতে পারবো না কেন পারবে না? ওর যখন বিয়া হবে, বিয়া বাড়ি শ্বশুর বাড়িতে গিয়ে বাটনা বাটবে, এখানে তো তোমাকে কি জন্য এনেছি? বাটনা বাটলে নাকি ওর আঙ্গুলে নাকি হলুদ হয়ে যাবে। ছেলে যখন দেখতে আসবে তখন দেখবে না ওর আঙ্গুল দেখবে। হ্যাঁ এর এর পাক্কারে পরে আমি বিয়া করেছি একে। বিয়ার আগে ফোনে ফোনে বলতো কি যে আমার বাবা না গায়ের মধ্যে সব থেকে বড় লোক। ওই শুনে আমি লোভ সামলাতে পারিনি, আমি বিয়া করে নিলাম। আর বিয়ার পর কি দেখলাম জানেন? ওর বাপ সত্যি গায়ের মধ্যে বড় লোক, তবে কোন দিক থেকে? ওর বাপের বয়স হলো 100 বছর, ওই দিক থেকে বড় লোক। তোমার বাবা তো মিথ্যে কথা বলেছিল। কি বলেছিল? তোমার বাবা বলেছিল হ্যাঁ আমাদের নাকি দোতলা বাড়ি আছে, দোতলা বাড়ি না ছাই টালির বাড়িতে থাকছে। আরে তুমি কানে কম শোনো, দোতলা বলেনি, বলেছে দোচালা। শুনেছেন? ভালোই তো কথাবার্তা বলছি। কথাবার্তা বলছি। তবে শোনো তুমি, এলা রাত দিন ছেলে ভাতের হাড়ি ঘুমটা দিয়া করি যদি শাড়ি হইয়া রইতে হবে নইলে মহামারী। বোবা হইয়া রইতে হবে নইলে মহামারী। তুমি কি ভাবছো? কি ভাব? আমি এই কালের মেয়ে, আমি ওইসব ঘুমটা দিয়ে শাড়ি পরতে পারবো না। আর তোমার মাকেও বলে দিও। এই যে সেদিন ওর মা বললো ও মা আমার পাটা একটু ব্যথা করছে, ওর পাটা টিপে দাও তো। পাটা টিপতে গেলাম, এবার পা টিপতে টিপতে বলছে ও মা আমার হাঁটু ব্যথা করছে, আমার হাঁটু টিপলাম। ও মা আমার জাং ব্যথা করছে, আমার জাং টিপলাম। ও মা আমার পাছা ব্যথা করছে, পাছাটাও টিপে দিলাম। বৌমা বৌমা আমার 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 বুকটা ধরপড় করছে, আমার বুকটা একটু মালিশ করে দাও না। বুকটা মালিশ করলাম, তারপরে আর কিছু বললো না। যদি বলতো যে বৌমা একটু গলা ব্যথা করছে, গলাটা টিপে দাও, তাহলে আমি বেরিয়ে তুমি বাড়িতে এসে তোমার শ্বশুর শাশুড়ি সেবা করবো না? হ্যাঁ? তোমাকে অত টাকা খরচা করে বাজনা বাজিয়ে বিয়া করে 500 লোক খাইয়ে তোমাকে বিয়া করে এনেছি কি জন্য? লোক খাইয়ে কেন আমার বাপের কাছ থেকে যে 50,000 টাকা নিয়েছিলে ওটা কি করলে? হ্যাঁ তোমার বাপের টাকায় আমি মুতি। এই মুখ সামনে কথা বলবে, কি উল্টো পাল্টা কথা বলছো তুমি? আরে তোমার বাপের টাকায় আমি মুতি। বাপের টাকায় মুতি মানে? মুতি না, তোমার বাপ যে 50,000 টাকা দিয়েছিল ওটা আমি কি করেছিলাম? পায়খানা বাথরুম বানিয়েছিলাম। ওখানে তো আমি ডেলি পেচ্ছাপ করি। তোমার বাপের টাকায় মুতা হলো না? পেচ্ছাপ করি না? বাবা বিয়ের আগে আমাকে কত ভালোবাসতো, হ্যাঁ। আর এখন একদমই ভালোবাসে না। আমি কি জানি তুমি আপ করি একটা সালা প্রাইজ দিতে পারো না? 4 বছর বিয়ে হয়ে গেল, কথা বলবে না। মা আমাকে গাল দিছে, বাবা আমাকে গাল দিছে। সারাদিন মাঠ খেটে খেটে আমার জান চলে গেল, আমার খাবারটুকু ঠিকঠাক জোটে না। সারাদিন মান খেতে বাসি পান্তা জোটে, মান খেতে বাসি পান্তা জোটে, মনে আমি কত খাটি শেষমেশ কি জোটে? ওদের খাইয়ে দাইয়ে এক একদিন আমার আমার কপালে ভাতও জোটে না। হ্যাঁ, তো একদিন না খেলে কি তুমি একবারে মরে যাবা নাকি? হ্যাঁ হ্যাঁ, তোমার স্বামীর সুবিধা অসুবিধা, তোমার বাড়ির লোকের সুবিধা অসুবিধা বুঝবা না? হ্যাঁ, আমি তোমার সুবিধা দেখবো। সারাদিন মান খেতে বাসি পান্তা জোটে, মান খেতে বাসি পান্তা জোটে, মুখ ঝামটা দেখি সবার, বাবা মুখ ঝামটা
সংসার চাস, তোমাকে হলো সংসার দেখতে হবে। আচ্ছা হ্যাঁ, এই পিছন দিকে কেটে আছে, আগা দিকে যা। সুখী হয় রমণীর কোলে, নইলে যাবি রসাতলে। ঘরে গণ্ডি পেরালে পলকিনি হবে, আছে রামায়ণে লিখা, আছে রামায়ণে। শুনেছি তো পড়াতে ছোটবেলায় ভালো ছিল না, তো ছোটবেলায় টিভিতে রামায়ণ দেখেনি। দেখেছি। রামের যখন বনবাস হয়েছিল তখন সীতাকে লক্ষণ গণ্ডি কেটে পড়েছিল, এই গণ্ডির বাইরে যাব না, কিন্তু মাইয়া মানুষের বুদ্ধি কম, নাক না থাকলে এরা গু খেয়ে নিত। একদম বাজে কথা বলবে না। ওই যাহা গণ্ডি কেটে এদিকে পার হলো, অমনি রাবণ এসে বন্ধ করে দিয়ে চলে গেল। এবার এখনকার রাবণটার সে রাবণ না, কলি যুগের রাবণ কিডন্যাপ করে নিয়ে বলছে 1,00,000 টাকা লাগবে, আমি ফেরত পাবো, তাও বন্ধনের টাকা নিয়ে ওকে ছাড়িয়ে আনলাম। ছাড়িয়ে আনে, তার সত্ত্বেও তো সমাজ আর মেনে নিল না। সমাজ বললো যে পরীক্ষা দিতে হবে, অগ্নি পরীক্ষা দিতে হবে। তো সীতা তো অগ্নি পরীক্ষাতে পাস করেছিল, তুমি তো আর সীতা না, তুমি হলো এই যুগের গীতা। হ্যাঁ, তোমাকে অগ্নি পরীক্ষা দিবে, তুমি কোথায় যাবা? তোমার বাপের ঘুরে ট্যাঙ্কের মধ্যে নেমে যাবা। হ্যাঁ, শব্দ হাতে ধরে সংসার কইলে বেকার, ধরে সংসার কইলে বেকার, আসতি বলে দিতে দিতা, আসতি বলে দিতে দিতা, পরিচয় অবসর। ওইসব উল্টোপাল্টা কথা বলো না। আর তুমি দরকার করে আট করে বলছো কেন গো? আট করি না তো কি বলবো, ভালো বলবো। হ্যাঁ, বুঝাবো না মাঠ করি, বুঝাবো না মাঠ করি, দেখা ফুটকে বুঝাবো না মাঠ করি, ক্ষমা করবো বলে ঈশ্বরের ইচ্ছা হবে না বৃথা, ঈশ্বরের ইচ্ছা হবে না বৃথা, বলে তুলবো আদম বাচ্চা, বলে তুলবো আদম বাচ্চা। কি বললাম? এক বাচ্চা, এটা আবার কি? আচ্ছা তুমি আট কুড়ি আমাকে বলো, হ্যাঁ, পরীক্ষা করিয়েছো? পরীক্ষা আবার কি? তোমারই দোষ আছে, আমারই দোষ আছে। তোমার দোষ তুমি আছে বলে পরীক্ষা চালা হচ্ছে করালে না। না, কিছু করালে না, ডাক্তারি পরীক্ষা চালাই বলে হ্যাঁ। তোমার তো দোষ থাকতে পারে। হ্যাঁ, আমার এত সুন্দর চেহারা, স্মার্ট চেহারা, আমার দোষ থাকতেই পারে না। হ্যাঁ। তুমি বাংটি মাও, তোমারই দোষ আছে। এরপর ছাড়াতে দোষ। হ্যাঁ। বাবা। ওই জন্য আমি এবার অ্যাডপ বাচ্চা নেব। অ্যাডপ বাচ্চা, এটা আবার কি? এটা তো আমি জানি না। অ্যাডপ বাচ্চা, হাসপাতালে গিয়ে শৈশাবুত করে অনাথ বাচ্চা আমি ঘরে নিয়ে যাই। হাত কোন জাতের বাচ্চা আমি নেবো না ওরকম, তোমার পেটের বাচ্চা চাই আমার। কোন জাত বলে তুমি এখন জাতপাত নিয়ে পড়ে আছো? হ্যাঁ, তুমি রামায়ণের কথা তো বললে, কি? তুমি কি হ্যাঁ। জানো কি? এই যে রামচন্দ্র, লক্ষণ, ভরত, শত্রুঘ্ন, হ্যাঁ, এরা কিভাবে জন্ম নিয়েছিল? মহারাজ দশরথ, হ্যাঁ, যজ্ঞ করে এদেরকে পেয়েছিল। তারপর তুমি ওই মহাভারতের কথা শুনেছো? মহাভারতে আর কাছে না জমিনে পাঠানো যায় যে চলা আসি গেলি মন্ত্র সূর্যদেবের কাছ থেকে একটা নাচিনি, মন্ত্র ওনা নিয়ে করেছিনু। সেই সূর্যদেবের পরে তার পেটে কুমারী অবস্থাতে তার একটা সন্তান এসেছিল, তার নাম কি জানো? কর্ণ। তোমার বুদ্ধি করো, মাথায় তো অনেক কিছু আছে। আর মা দুর্গার এই যে গণেশ কোত্থেকে এসেছিল বলো তো? কোথা থেকে? গণেশ কিন্তু দুর্গার গর্ভের সন্তান নয়। তাহলে গণেশ হলো দুর্গার শরীরের ময়লা দিয়ে তৈরি একটা সন্তান। তাহলে আমরা কেন আরব সন্তান নিতে পারবো না বলো? বাচ্চা, হ্যাঁ, আরব বাচ্চা নিতে পারবো না কেন বলো? মানলে জোরি না মানলে চোরি, মানলে চোরি না মানলে চোরি, পুরা তত্ত্ব জানা
নাহলে ওই হরি দিয়ে তোমাকে চালা কাঠ দিয়ে পেটাবো। এতদিন একটা বাচ্চা হচ্ছে না, একটা বাচ্চা আসবে, তোমাকে বাবা বলবে, আমাকে মা বলবে, ভালো লাগবে না বলো তো তোমাদের? হ্যাঁ? ভালো লাগবে কি লাগবে? ঠিক আছে, তাহলে কি করবো? তোমার কথাই শুনবো নাকি? ওই আদব বাচ্চা নিন। কি আছে? কি আছে? না হয় ওনার সন্তানকে আমরা আদব হিসেবে নিলামই। পেটের সন্তান নাই বাবু, আমরা মানুষ করবো ভালো মতো। মানলে চোরি না মানলে চোরি, মানলে চোরি না মানলে চোরি, পুরাদত্ত জানা সবার, পুরাদত্ত জানা সবার, করবে বাঁচা পড়ে গেলাম কি গো? তোমার লাগেনি তো? তুই নীরব হইয়া কাঁদিস বইয়া ঝুঁকাইয়া মাথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো বান্ধবী ললিতা। তুই নীরব হইয়া কাঁদিস বইয়া, নীরব হইয়া কাঁদিস বইয়া ঝুঁকাইয়া মাথা গো বান্ধবী ললিতা, তোর কোন কোন জায়গায় ব্যথা গো। আমার আর তোর হয়েছে না, ভর্তি ভর্তি বাচ্চাকে নিয়ে চলে আসো। তুমি হ্যাঁ। তুমি রাজি তো? হ্যাঁ হ্যাঁ, তুমি নিয়ে আসো। কই আমাদের বাচ্চা, অ্যাডপ বাচ্চা? আচ্ছা আচ্ছা বাবু, ওই বাবু, বাচ্চা কলা নেই, বাবু রে, বাচ্চা কলে নিনি, বাচ্চা কলে নিনি। বাবু আমার কাঁদে না, কাঁদে না, ও কাঁদে না। আরে লোক চলে এসছে মানে? আমার বাপ, এই তো আমাদের বাবু, এই তো আমাদের বাচ্চা। এটা বাচ্চা না চো বাচ্চা, এটা বাচ্চা না চো বাচ্চা। এই বাচ্চা না তো বাচ্চা কি? এটাই আমাদের বাচ্চা। বাবা, তুমি আমাকে ছেড়ে এখানে চলে এসো। এখানে বাবাই কাকু আমাকে ধরে কুতু 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 দিচ্ছে। আমি বকে দেবো, বকে দেবো আমি। জল খেয়ে, জল খেয়ে, জল খেয়ে। আমাকে শুধু ধরছে আর কুতু কুতু করছে। বাবাই কাকুকে বকে দি বাবা। আরে কোথায় থেকে আনলে এই খেবড়া মুখাকে? What is this camera muka? আব্রামুখা ইজ ভেরি গুড বয়। Mom, হ্যাঁ তুমি কত পরিষ্কার, হ্যাঁ। আমি কত পরিষ্কার। আর এটা আমাদের ব্ল্যাক কেন গো? এটা কালো কেন? আরে বাবু, হ্যাঁ। তোমার বাবা কয়লা ফ্যাক্টরিতে কাজ করে তো, তাই ওর গায়ের রং কালো। মাই ডিয়ার ব্ল্যাক ফাদার, বাবা আমি কোলে কোথায় থেকে লোকমান একবারে লোকমান বাচ্চা নিয়ে চলে এসেছে, মনে হচ্ছে WW থেকে উঠিয়ে নিয়ে চলে এসেছে। কথা বলবে না আমার বাচ্চাকে। কি বলছে? বলছে লোকমান কি বাচ্চা বলছে আমাকে। লোকমান মানে হচ্ছে ইউর বেস্ট বাবার কোলে উঠবো। আমাদের বাবু তোমার কোলে উঠতে জেদ করছে, একটু নাও না কোলে। মারুতির উপর কোনোদিন ট্রাক চাপতে পারে না, মারুতি চাপতে হয় না। বাবা, বাবা আমি একটু
কোলে উঠি তোমার তাহলে আমি কোলে নিব তোমাকে হ্যাঁ তাই তাই করো বাবু, তাই করো। বাবাকে বলে দিও। ও বাবা আমাকে চকলেট কিনে দিবা তো ওর চকলেট তো এই ছোট্ট চকলেট হবে না, আমি ফ্যাক্টরিতে গিয়ে অর্ডার দিব, হ্যাঁ বানিয়ে রাখবে। হ্যাঁ নাহলে তো চকলেট একটা কোথায় যে পড়ে থাকবে সেটা তো বুঝাই গেছে। তুমি আমাদের এই বাবুটাকে মেনে নাও না। হ্যাঁ আর নাই মামার চেয়ে কানে মামা তো ভালো, বলো। এটা ঠিকই বলেছো, নাই মামার চেয়ে কানা মামা ভালো। তাহলে একেই আমরা ভালোভাবে হ্যাঁ মানুষ করব, আর কি একে নিয়ে আমরা সংসার করব। মাই এই বাবু দাও। মোরা সুখে দুঃখে থাকবো সাথে, সুখে দুঃখে থাকবো সাথে, অপসুখে সুখী পরিবার, অপ্রেমতে সুখী পরিবার, করবে না কেউ করবে না কই হাততালি, কই হাততালি, একটু হাততালি দিয়ে উৎসাহিত করবেন। এরপরে আপনারা দেখবেন ঢাকের তালে পরিনৃত্য পরিবেশন করছে ভৈরব এবং ছোটন। কেটে দে, ওটা কাটে দে, ওটা আলাদা।